রাজনৈতিক দল করার অধিকার তো যে কারোরই আছে এবং নিঃসন্দেহে ছাত্রদেরও সেটা আছে। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির বিরুদ্ধে একটা বিক্ষোভ তৈরি হয়েছে ছাত্রদের মধ্যে, এবং এই বিক্ষোভটা আসলে মূলত ছাত্র রাজনীতির নামে বিগত সময়গুলোতে সরকারি ছাত্র সংগঠনের ছায়াতলে যে পেটোয়া বাহিনী পুরো ক্যাম্পাসের উপর দখলদারিত্ব কায়েম করেছে, এবং এই প্রতিষ্ঠানগুলোর যে কর্তা ব্যক্তিরা মানে বরকন্দাজ প্রশাসন, মানে সরকারি বরকন্দাজ প্রশাসনগুলো যেভাবে এই ছাত্র সংগঠন নামে সরকারি পেটোয়া বাহিনীটাকে সহায়তা করেছে, তার ফলে গণরুম তৈরি হয়েছে, ভয়ঙ্কর গণরুমের অত্যাচার তৈরি হয়েছে, এবং আমরা দেখেছি কিভাবে ছাত্রদেরকে শীতের কালে সারা রাত ধরে দাঁড় করিয়ে রাখা হয়েছে, যার ফলে নিউমোনিয়াতে তাকে মৃত্যু শিকার হতে হয়েছে। আমরা দেখেছি কিভাবে আবরারকে পিটিয়ে মারা হয়েছে, এবং সেই পিটিয়ে মারাটা কত বিভৎসতার জায়গা থেকে তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনাগুলো একটা উদাহরণ এক একটা, এবং এই জন্য প্রতিদিন আমাদের ছাত্রদেরকে এভাবে একটা নিপীড়ন মুখোমুখি হতে হয়েছে, প্রতিদিন তাদের স্বাধীনতা খর্বিত হয়েছে এবং একটা ভয়ের মধ্যে তাদের থাকতে হয়েছে। ফলে শিক্ষার্থীদের মধ্যে খুবই ন্যায্য কারণে এই সরকারি পেটোয়া বাহিনী ছাত্র রাজনীতির নামে যে দখলদারিত্বটা কায়েম করেছে তার বিরুদ্ধে একটা বিক্ষোভ আছে। এবং এখন যেটা আমরা যখন এই অভ্যুত্থান তৈরি করেছি, আমরা সব জায়গায় যেমন রাষ্ট্রের মধ্যে একটা গণতান্ত্রিক বন্দোবস্ত চাইছি, গণতান্ত্রিক সংবিধান চাইছি, মর্যাদা চাইছি, অধিকার চাইছি, ঠিক তেমনি ক্যাম্পাসগুলোতে কিন্তু সেই জায়গাটা তৈরি করা দরকার। একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা দরকার, যেখানে শিক্ষার্থীদের কোনো ভয় থাকতে হবে না, তাদের কোনো অধিকার কেউ খর্ব করতে পারবে না, এবং সরকারি পেটোয়া বাহিনী এইভাবে দখলদারিত্ব কায়েম করতে পারবে না। সেইটার জন্য যা যা করণীয় প্রশাসনিক, প্রাতিষ্ঠানিক এবং পরিবেশগত, সেগুলোর পদক্ষেপ নেওয়াটা জরুরি। মানে সেই পদক্ষেপগুলো নেওয়া আগ পর্যন্ত ছাত্ররা কিন্তু আশ্বস্ত হবে না যে এটা আবারও সেই একই পরিবেশে ফেরত যাবে কিনা। ফলে এই পদক্ষেপগুলো নেওয়া এবং সেগুলো কার্যকর করা, তার জন্য একটা সময়সীমা নির্ধারণ করাটা এই মুহূর্তে প্রশাসনগুলোকে নিতে পারে। এই বিষয়ে সরকার নির্দেশনা থাকতে পারে, প্রশাসনগুলো উদ্যোগ নিতে পারে, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করতে পারে, ছাত্রদের সাথে কথা বলতে পারে, এবং সেই কথা বলার মধ্য দিয়ে এই জিনিসটা অগ্রসর হওয়া উচিত। আমরা মনে করি একটা সত্যিকার গণতান্ত্রিক পরিবেশ যদি তৈরি হয় এবং কেউ যদি আর দখলদারিত্ব কায়েম করতে না পারে, হলগুলো যাতে একটা পেটোয়া বাহিনীর দখলে চলে যদি না যায়, তাহলে ছাত্রছাত্রীরা নিজেরাই তাদেরও রাজনৈতিক স্বাধীনতা আছে, তাদের নিজের রাজনীতিটা পছন্দ করার অধিকার আছে, সেটা চর্চা করার অধিকার আছে। সেই জায়গাগুলো নিশ্চয়ই তারা তখন তার পরিবেশে সেভাবে করতে রাজি হবেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত না করে প্রাতিষ্ঠানিকভাবে, আইনগত দিক থেকে, কাঠামোগতভাবে এবং বিদ্যমান কিংবা পূর্ববর্তী চর্চাগুলোর মৌলিক একটা গুণগত পরিবর্তন না ঘটিয়ে এখানে আসলে খুব বেশি বিক্ষোভটাকে মানে কোনোভাবেই ছাত্রছাত্রীদের ন্যায্য বিক্ষোভকে আসলে পাশ কাটিয়ে যাওয়া যাবে না। ফলে সেটা কিভাবে অর্জন করা যাবে সেই আলাপ আলোচনাটা আমরা মনে করি যে অবিলম্বে সকল স্টেক হোল্ডারের সাথে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের করা উচিত, এবং আপনার সরকারের দিক থেকে নেওয়া উচিত। ছাত্র শ্রমিক জনতার যে গণ অভ্যুত্থান, তাতে ছাত্রদের একটা অগ্রণী, শিক্ষার্থীদের একটা অগ্রণী ভূমিকা ছিল, এবং সেই অগ্রণী ভূমিকাকেই কিন্তু বিবেচনায় নিয়ে তাদের প্রস্তাবনাকেই গুরুত্ব সহকারে, এমনকি রাজনৈতিক দলগুলো কিন্তু এটা সমর্থন দিয়েছে যে ছাত্রদের প্রস্তাবনাকে গুরুত্ব দেওয়া হোক এবং তাদের ভিত্তিতে এখানে গ্রহণযোগ্য একটা অন্তর্বর্তী সরকার গঠন করা হয়, এবং সেটাই গঠিত হয়েছে। এমনকি ছাত্রদের প্রতিনিধিরাও সেই ভূমিকা আছে। কাজেই আমরা যেটা পরিষ্কারভাবে মনে করি যে ছাত্রদের এখন যেটা একটা গুরুত্বপূর্ণ কর্তব্য হচ্ছে, এই যে একটা বড় আকারের পরিবর্তন, অভ্যুত্থান হয়েছে, একটা বিপ্লবী সম্ভাবনা তৈরি হয়েছে, বাংলাদেশের নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত, গণতান্ত্রিক একটা সংবিধান তৈরির একটা ক্ষেত্র তৈরি হয়েছে, এবং আমরা একটা নতুন যাত্রায় যেতে পারবো। সেই জায়গায় শিক্ষার্থীদের এই যে পরিবর্তনের যে চৈতন্য, সেটার যে স্পিরিট, এটাকে রক্ষা করার জায়গাতে দরকার। সারা দেশময় শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করা এবং এই চেতনাকে আসলে ধরে রাখা, যাতে করে রাজনৈতিক রূপান্তরে তারা একটা ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। সুতরাং সেটাই তারা করবেন বলে আশা করি। এবং আমরা ইতিমধ্যে যে কথা শুনেছি, ছাত্র সমন্বয়করা যেভাবে তারা এখনো কাজ করছেন, কিংবা তারা জাতীয় নাগরিক কমিটি যেটা গঠন করেছেন, তার মূল স্পিরিট তারা এটাই বলেছেন যে তারা অভ্যুত্থানের চেতনাকে ধারণ করতে চান এবং রাজনৈতিক রূপান্তরে যাতে অভ্যুত্থানের চেতনাটা প্রতিফলিত হয়, সেটা তারা সেই কাজটি, সেই ভূমিকাটি রাখতে চান। রাজনৈতিক দল করার ব্যাপারে তারা এখন পর্যন্ত আমাদেরকে কেউ কিছু বলেননি। রাজনৈতিক দল করার অধিকার তো যে কারোরই আছে এবং নিঃসন্দেহে ছাত্রদেরও সেটা আছে, কিন্তু সেটা ঠিকই যে সেটা করা একটা স্বতন্ত্র উদ্যোগে হতে হবে।
এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটি, এগুলো কিন্তু সকলের সমর্থনের এক একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান মূলত এখন অভ্যুত্থানের চেতনা রক্ষা করা এবং রাজনৈতিক রূপান্তরের প্রক্রিয়া তার প্রতিফলন গঠনের জন্যই গড়ে উঠেছে বলে আমাদেরকে জানানো হয়েছে। আমরা জানি সেভাবেই, এবং সেভাবে আমরা তাদেরকে সমর্থন দেওয়াটা আমরা মনে করি যে আমাদের একটা কর্তব্য। রাজনৈতিক দল করার উদ্যোগ যদি কেউ গ্রহণ করতে চান, সেটা স্বতন্ত্র উদ্যোগে তাদেরকে করতে হবে, এই প্রক্রিয়ার বাইরে থেকেই করতে হবে।